যে কারণে আমি উমাকে বিয়ে করেছি, যে জায়গায় আমি ওনাকে দেখতে চাই, সেখানে আমি ওনাকে পৌঁছেই ছাড়ব। সবাই দেখবে যে ট্যালেন্টই শেষ কথা। অভি, অভি, ও তুই ঘরে রয়েছিস? হ্যাঁ, শোনা ছেলে আমার। আলিয়া, ভালো আছো তো? ভালো থেকো, ভালো থেকো গো। তোর আবার কি হয়েছে কি? হ্যাঁ, আমি কি আবার বকবো নাকি? বকবো না তো, আমি শুধু বলতে এসেছি যে সন্ধে হয়ে গেছে। কি সন্ধে হয়ে গেছে মানে কাল রাত্রি আজকে। দেখ, বিয়েটা আমি মানিনি ঠিকই, তো তাতে কি হবে? কে আমাকে পাত্তা দিল? তা বাকি নিয়মগুলোও তো পালন করতে হবে নাকি? আর দেখ, তোর কথা শুনে কিন্তু আমি বরণও করেছি, করিনি? হ্যাঁ, তাহলে তুই আমার কথা শুনবি না বাবা? আজকে যে কাল রাত্রি, আজকে যে স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখে না, দেখ যার মাথায় সিঁদুর তুলে দিয়েছিস সে তো তোর স্ত্রী হলো, সে মানি চাই নাই মানি। তুই যদি ওর মুখ দেখিস তোর যে অমঙ্গল হবে বাবা। হ্যাঁ, তুই আর আমার ওখানে তেজ দেখিয়ে বলেছিস যে হ্যাঁ কিছু দরকার লাগলে ফোন। না না, তুই ফোন করতে পারবি না, যাবি না। শান্ত হ প্লিজ, শান্ত হ। আমি তো বললাম আমি কাল রাত্রিতে ওনার মুখ দেখবো না। যদি কোনো প্রবলেমে ফোনে কথা বলবো, কিন্তু ওনার মুখ দেখবো না। কিন্তু তুমি এত রেস্টলেস হচ্ছ কেন? কেন এত অস্থির হচ্ছ? প্লিজ, এত অস্থির হতে হবে না মাম্মা, কাম ডাউন। কেন হচ্ছে আমি অস্থির? আমার সত্যি অস্থির 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 লাগছে। তুই যাস না কিন্তু ওই মেয়ের কাছে। হ্যাঁ, তুই ওর ধারে কাছে যাস না। যাবো না মাম্মা। আমার কেন ভয় করছে বলতো? তুই তো আমার কাছেই রয়েছিস বাবা, তোকে তো কেউ নিয়ে নেয়নি। আমার খুব অস্থির লাগছে। ওকে আমি বিশ্বাস করি না, তোকে বিশ্বাস করি। ঠিক আছে ঠিক আছে মামা, অস্থির হও না প্লিজ। না না না, এই তো তুই আছিস, আমার আর ভয় কি? আমি আর অস্থির হব না। না না, অস্থির। বেবি, না মানে বলছিলাম যে তুই কি করবি? এখানেই কি থাকবি? না মানে অভি তো বউ ভাতটা ক্যান্সেলই করে দিল, থেকেই বা কি লাভ বল? হ্যাঁ মম, আমি সেটাই তো বোঝাতে এসেছি অভিকে। অভি, জেদ না করে রিসেপশনে অনুষ্ঠানটা হতে দে প্লিজ। হাসুক না লোকজন, সবাই মিলে হইচই করা যাবে, আনন্দ করা যাবে। দেখ, এই লাস্ট মোমেন্টে সবকিছু ক্যান্সেল করলে লোকজন খারাপ ভাবতে পারে। প্লাস এতগুলো লোকজনের ইনভিটেশন ক্যান্সেল করাটাও নট আ ম্যাটার অফ জোক অভি। যা হয়েছে হয়ে গেছে। আর উমার দিকটাও তুই একটু ভেবে দেখ, ওকে তো তুই বউয়ের মর্যাদা দিয়েছিস, তাহলে ও এক্সপেক্ট করবে না বল? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার আশীর্বাদ পেয়েই তোদের নতুন জার্নিটা শুরু হোক। এখন এই শেষ মুহূর্তে অনুষ্ঠানটা ক্যান্সেল করার অর্থ কিন্তু অভি উমাকে অপমান করা। ঠাম্মি দাদু আঙ্কেল আন্টি কত আশা করে বসে আছেন বলতো? তোর বউ ভাতের অনুষ্ঠানটা এনজয় করবেন। বিয়েটা তো ওইভাবে হলো, বউ ভাতের অনুষ্ঠানটা অন্তত ওদের আনন্দ করতে দে অভি। সবার ইমোশনটাকে একটু গুরুত্ব দে অভি, তাতে ওনাদেরও ভালো লাগবে। কথাটা একটু ভেবে দেখিস। বেবি, এখন এই শেষ মুহূর্তে অনুষ্ঠানটা ক্যান্সেল করার অর্থ কিন্তু অভি উমাকে অপমান করা। জেদ না করে রিসেপশনে অনুষ্ঠানটা হতে দে প্লিজ। ঠাম্মি দাদু আঙ্কেল আন্টি কত আশা করে বসে আছেন বলতো? তোর বউ ভাতের অনুষ্ঠানটা এনজয় করবেন। বেবি বেবি, আরে এত হড়বড় করে হাঁটিস না। এই বেবি দাঁড়া না, শোন আমার শরীরটা খারাপ হচ্ছে, আমার শুধু টেনশন হচ্ছে। ও মাই গড, আমার মনে হচ্ছে আমার সুগার প্রেশার সব ফল করে যাচ্ছে, আমার শরীরটা খারাপ করছে। মম যা বলবে স্ট্রেট ওয়েতে বলো মম। আমি কিন্তু ভালো মতো জানি ঠিক কখন তোমার এই শরীর খারাপগুলো হয়। তুমি যখন কোনো কিছু ডাইজেস্ট করতে পারো না তখনই তোমার এই শরীর খারাপটা হয়। এখন কি ডাইজেস্ট করতে পারো না তুমি? তোর এই রূপ, একই অঙ্গে এত রূপ, আমার হজম হচ্ছে না বেবি।
মানে আসলে কি হয়েছে বেবি, তুই তো মানে অভিকে বলে এলি, দেখলাম যে তুই অভিকে বোঝালি যাতে বউ ভাতটা করতে পারে। তুই মানে উমার কত ভালো চাস, আর তাছাড়া তুই মনের কষ্ট চেপে রেখে যেন কত চাস যে অভি আর উমার ভালো হোক। বেবি আমি কিচ্ছু বুঝতে পারছি না তুই ঠিক কি বলছিস, কি চাইছিস। মম তুমি কেন মাথা খাটাচ্ছ বলো তো? আরে মাথা তো কাটাবো আমি শুধু তোমাকে যেগুলো বলবো তুমি সেগুলো করে যেও, কেমন? হ্যাঁ কি কাজ তুই বল, কি কাজ করতে হবে বল, আমি যা বলবি আমি সব করে দেবো, বল। দেখো আজকে উমা আর অভির কাল রাত্রি, তাই তো? তুমি দেখলে না পিসুমণি অভিকে বলে গেল যে আজকে সন্ধ্যের পর যেন উমা আর অভি পরস্পরের মুখোমুখি না হয়। কিন্তু উমা আর অভি যদি পরস্পরের মুখোমুখি হয় আর সেটা যদি পিসুমণির কানে পৌঁছায় তাহলে কি হবে ভাবতে পেরেছো মম? একেবারে ঝড় উঠবে মম, আর সেই ঝড় সাংঘাতিকভাবে নেমে আসবে উমার ওপর। হ্যাঁ কিন্তু অভির ওপরও তো ঝড় আসুক, ঝড় আসুক, আমার বেবিকে ডিচ করেছে, ওর ঘাড়ে ঝড় ভেঙে পড়ুক, গাছ ভেঙে পড়ুক, সব ভেঙে পড়ুক। না মম, অভি না। আমাদের যা করতে হবে সমস্ত কিছু অভিকে বাঁচিয়ে উমাকে সবার সামনে খারাপ করতে হবে। পিসিমণির সব রাগ যাতে উমার উপর এসে পড়ে সেটা মাথায় রেখেই আমাদের গেমটা খেলতে হবে। হ্যাঁ কিন্তু কি করবি তুই? সেটাই তো আমি তোমায় বলবো মম। আজকে উমা আর অভির কাল রাত্রি, আজকে উমা আর অভি পরস্পরের মুখোমুখি হবে, আর ঠিক তখনই সেখানে চলে আসবে পিসিমণি, তারপর বাড়ির সবাই, ব্যাস শুরু হয়ে যাবে আসল খেলা। পিসিমণি উমার লাইফ একেবারে হেল করে ছাড়বে। এইভাবেই কিছু না কিছু করে উমাকে অপদস্থ করতে হবে এই বাড়িতে, তবেই না উমা এই বাড়ি থেকে বেরোবে। হ্যাঁ 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 কিন্তু বেবি উমাকে তাড়িয়ে তোর কি লাভ হবে? মানে দেখ, মানে উমা চলে গেলে অভি তো আর তোকে বিয়ে করবে না, তাই না? মানে তুই তো আর অভিকে বিয়ে করতে পারবি না, তাহলে কি? মম, অভি আমাকে দূরে ঠেলে দিয়েছে মম, তাই আমি অভিকে কোনোদিনও কাছে টেনে নেব না। অভিকে বিয়ে করতে আমিও চাইবো না, কিন্তু এই বাড়ি থেকে আমার ছায়া কোনোদিনও সরবে না মম। তার মানে আলিয়া থাকবে মম, এই বাড়িতেই থাকবে এবং নিজের অধিকার নিয়েই থাকবে। সেই অধিকার অভি না দিতে পারে কিন্তু অন্য কেউ দেবে। কি বলছিস তুই? মানে কার কথা বলছিস? আমি না কিছু বুঝতে পারছি না। হিসেব এখন অনেক বাকি আছে, অনেক কিছু হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শোনো মেয়ে, এই যে আমি তোমার সামনে বারবার চলে আসছি, এই যে তোমার ঘরে এলাম, তাই জন্য আবার ভেবে বসো না যে আমি তোমাকে চোখে হারাচ্ছি। আমি শুধু তোমার কাছে এসেছি আমার ছেলের কথা ভেবে। কারণ এই গোটা পৃথিবীতে অভি আমার কাছে সব, ওর জন্য আমি সব কিছু করতে পারি। তোমার সঙ্গে কথা বলবার এতটুকু বাসনা আমার নেই, তবু বাধ্য হয়ে কথাগুলো বলছি। সেই কথাগুলো মন দিয়ে শুনবে আর পালন করার চেষ্টা করবে। কথাটা হলো আজকে কাল রাত্রি ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে থাকবে, কোনো রকম ফন্দি ফিকির চালাকি করে ঘরের দরজা খুলে রাখবে না, যাতে যে কেউ ইচ্ছে হলে ঘরে ঢুকে পড়তে পারে। ওই সব চালাকি আমার জানা, কেমন? আচ্ছা পিসি। পিসিমণি বলবার অধিকার আমি এখনো দিইনি, আগেও বলেছি, আবার বলছি, মনে রাখবে। আর আমি এখানে এসেছি কথা শুনতে নয়, কথা শোনাতে। সেই কথাগুলো শুনবে এবং পালন করবে। দরজা বন্ধ করে রাখবে আজকে কাল রাত্রি,
কোনোভাবে আমার ছেলের মুখ দেখার চেষ্টা করবে না, তাতে অমঙ্গল হতে পারে। কারণ তুমি বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অমঙ্গল হয়ে যাচ্ছে। এরপর যদি অভির অমঙ্গল হয়, আমি সেটা কাটাতে পারবো না। না না, আমিও চাই না অভিমন্যুবাবুর কোনো অমঙ্গল হোক। তুমি কি চাও না চাও তাতে আমার ভয়েই গেল, কি এসে যায়? আমার ছেলে তোমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে, তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছো তুমি, এই বাড়িতে থাকছো এসে। সুতরাং আমরা কি চাই? না না না, আমরা কেন, আমি কি চাই সেটা সবচেয়ে বড় জরুরি। কারণ ছেলেটা আমার দায়িত্ব আমার ছেলের ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল এসব নিয়ে ভাবা। বুঝতে পেরেছো? অবশ্য আমি এত খারাপও নই যে আমি চাই যে তুমি না খেয়ে বসে থাকো সারা রাত্রির। তোমার খাবার আমি বনমালীকে দিয়ে। বনমালী কেন? বাড়িতে তোমার দিদিও রয়েছে। আমি তোমার দিদির হাত দিয়ে রাত্রের খাবার পাঠিয়ে দেবো, সে তোমাকে গুছিয়ে বসে খাইয়ে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে পিসিমণি। এই যে বারবার পিসিমণি পিসিমণি বলে কি ফলাচ্ছ বলো তো? আর এই মিষ্টি মিষ্টি কথা বলে ভাবছো আমি একদম গলে জল হয়ে যাব? আমি কিন্তু সেরকম নই। তুমি ভেবো না যে আমার ছেলে তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে বলেই আমি তোমাকে মেনে নেব। সমস্ত অধিকার তুমি ফলাবে, সমস্ত অধিকার তুমি ছিনিয়ে নেবে আমার হাত থেকে, আমার অভির। না, অভির ওপর অধিকার একমাত্র আমার। অভি আমার সর্বস্ব, আমার জীবন, আমার গোটা জীবনটা কেন্দ্র করে আছে অভিকে নিয়ে। অভি আমি ছাড়া কিছু চেনে না, চিনবেও না। ভালো করে শুনে রাখো, অভির অধিকার আমি কাউকে দিইনি, দেব না, দিতে পারবো না। আর তুমি যদি ভুল করে ও স্বপ্নেও ভেবে থাকো যে আমার থেকে আমার অভিকে কেড়ে নেবে, ওর ওপর অধিকার ফলাবে, ভুল ভেবেছো। নিজের জীবনের সর্বনাশের কথাটা ভেবেছো। কারণ তারপর এই বাড়িতে আমার চেয়ে ক্ষতিকারক তোমার জন্য আর কেউ হবে না। কথাটা মনে রেখো। বেবি, শোন 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 শোন, সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সবাই একেবারে ঘুমিয়ে পড়েছে, বাড়ি একদম চুপচাপ, অল ক্লিয়ার। আর অভি? অভি অবশ্য জেগে আছে, ও কি একটা কাজ করছে। আরে ও যেরকম করে আর কি। আমি আজকেই শুনছিলাম সকালবেলা ও কি একটা ব্যাঙ্গালোরের প্রজেক্ট আজকেই জমা দিতে হবে নাকি। উনি তো আবার কাজের রাজা, সকালবেলা সমাজের কাজ, রাতের বেলা একেবারে। একটু বেশি কথা বলছো না তুমি? কাজের কথা বলো প্লিজ। আচ্ছা তুমি কি জেনেছো মানে উমা কি ঘুমিয়েছে? ডেফিনেটলি মা একদম ঘুমিয়ে পড়েছে, পুরো চুপচাপ, কোনো সারা শব্দ নেই। এবার তো আমাদেরই উমাকে ডেকে তোলার কথা। এটাই তো আমাদের প্ল্যান, তাই না বেবি? হ্যাঁ মম, তাই। আমি যা ভেবেছি তাই হবে। শোনো মম, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন তুমি কাজটা শুরু করে দাও, বুঝলে? আর হ্যাঁ, আরেকটা কথা, একদম ঘাবড়ে যাবে না, ঠিক আছে? তুমি অভির ঘরের জানলা অবধি যাবে, নিজের কাজটা করবে, তারপর চটপট এখানে ফিরে আসবে, ওকে? আর শোনো, কাজটা কিন্তু আমাদের খুবই ফাস্ট অ্যান্ড কেয়ারফুলি করতে হবে। নার্ভ একেবারে স্ট্রং রাখবে, ওকে? ধরা পড়ে গেলে কিন্তু মম ব্যাপারটা খুব খারাপ হবে। না না বেবি, আমি ধরা পড়বো না, একদম না। তো জানিস সেই সব কাজ করতে আমার খুব ভালো লাগে বেবি। তাছাড়া ওই উমা আর অভি, ওদের দুজনের উপর আমার রাগ কি কম। আহারে আমার সোনা বেবিটা কি সুন্দর সেজে গুজে বসেছিল বিয়ে করবে বলে। আর প্লিজ বাজে কথাগুলো বন্ধ করো। আচ্ছা মম, রাত বেড়েতে এরকম বোকা বোকা কথাগুলো বলার কোনো মানে আছে কি? হ্যাঁ, যাও তাড়াতাড়ি গিয়ে কাজটা করো। মম, হ্যাঁ
তারপর আমি পিসিমণিকে ডেকে তুলে নিয়ে যাব। তারপর পুরো ব্যাপারটা এমনভাবে ক্রিয়েট করতে হবে যেন উমা আর অভি সামনাসামনি আসে। ঠিক আছে মম, এই কাজটা কিন্তু তোমাকেই করতে হবে মম, ওকে? তারপর পিসিমণিকে নিয়ে এসে আমি কি ঝড় তুলি তুমি শুধু দেখতে থাকো। সেই ঝড়ে উমা রানীকে একেবারে উড়িয়ে নিয়ে যাবে। একদম। আমি যাচ্ছি, তুই কিন্তু অ্যালার্ট থাক। মম, দেশলাইটা কোথায়? দেশলাই, দেশলাই কোথায় বেবি? কই আছে এখানে? দেখ দেখ। চল। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া। মোড়া দেখে নি। ঠিক আছে, চল চল। আগামী 20 তারিখে আসামের সঙ্গে বেঙ্গলের প্রথম ম্যাচ, সেই টিমে উমাও থাকবে। তোর বাবার মৃত্যুটা হয়তো স্বাভাবিক ছিল না। দেখুন, এই রহস্যের সমাধান যদি এই ক্রিকেটের জগতে থাকে, তাহলে এই চক্রবৃদ্ধ ঢুকেই কিন্তু আপনার সমাধান বের করতে হবে। প্রবলেমটা এটাই তো যে উমার কোনো নাম নেই। উমার নাম নেই বলে ওনাকে এইভাবে অপমান করা হচ্ছে, ওনাকে চোর বলা হচ্ছে। আপনার নাম নেই তো আমি আপনাকে নাম দেবো উমা। তুমি হেরে গেলে কিন্তু আমার অভিও হেরে যাবে। বাবারে, হে ভগবান, বাবা এখনই লাগবার ছিল, চলে লেগেছে। অনুবাবু জানতে পারলে তো খুব রেগে যাবেন। বাবা খুব বকবেন আমাকে। বকবেনই তো, আমি যে এত অন্যমনস্ক কিভাবে হই। একটা মেয়ে সুখের জন্য তার মাকে কি কি না করতে হয়। চোর সাজতে হয়, ডাকাত সাজতে হয়, কুচুটে বুড়ি হতে হয়। উফ, বাবা, এসব কি আর আমি পারি? এইবার সুন্দর বাবা, আবার কে আবার কাপড়ের সাথে জড়িয়ে যায়।
হয়েছে? কি কোনো সারা শব্দ পাচ্ছি না তো। অভিও ঘুমিয়ে পড়লো নাকি? ও, তার মানে চিৎকার চেঁচামেচিটা বেশ জোরেই করতে হবে, সব কটার ঘুম ভাঙাতে হবে। দাঁড়া, বের করছি তোমাদের সুখ নিদ্রা। লাগানো হয়ে গেছে, আগুন লাগানো হয়ে গেছে এই বাড়ি, তো সেই টাইম। চল চল অভির ঘরের দিকে যাই, চল। দাঁড়াও মম, এত তাড়াহুড়ো করছো কেন? আগুনটা একটু লাগতে দাও। অভির ঘর অব্দি ধোঁয়াটা ঢুকুক, অভিকে একটু কষ্ট পেতে দাও, গন্ডগোলটা আর একটু বাড়ুক, তারপর না হয় আমরা সেই গন্ডগোলটাকে আর একটু বাড়িয়ে দেবো। বাবা, পাটা তো মনে হয় ফুলে যাচ্ছে। হ্যাঁ, ফুলছে তো পাটা। কি হবে এবার? মা দুর্গা, সামনেই তো আমার খেলা আছে, কি হবে এবার? আগুন লেগেছে, অভির ঘরে আগুন লেগেছে। অভির ঘরে আগুন লেগেছে, অভির ঘরে। অভিমন্যু বাবুর ঘরে আগুন লেগেছে?